হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা থার্ড সেমিস্টারে ডিএসসি 1 বাংলা নিয়ে পড়াশোনা করছো। ডিএসসি বাংলাতে তোমাদের ডিএসসি 1 এ বাংলা রয়েছে বা মাইনরে বাংলা রয়েছে, থার্ড সেমিস্টারে বা মেজর হিসেবে বাংলা নিয়ে পড়ছো, তাদের জন্য কিন্তু আজকে ছন্দ এবং অলংকার থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে মাত্রা। আজকের আলোচনার বিষয় মাত্রা। ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা বলে রাখি অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, একটু লিখে রাখতে পারো তোমরা। আমাদের অফিসিয়াল নাম্বার, এক সেকেন্ড জাস্ট, 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, মেজর কোর্সে যারা রয়েছে তাদের জন্য 1199 রুপিস, যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তোমাদের মাত্রা সম্পর্কিত আলোচনা। তো আজকের আলোচনার বিষয় তোমাদের সঙ্গে মাত্রা নিয়ে আলোচনা করব। ছন্দ এবং অলংকার পোর্শন থেকে খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। এখানে তোমরা প্রথমে জেনে নেবে মাত্রা কি বা মাত্রা কাকে বলে। তাও কি বলছে, একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকুকে বলা হয় মাত্রা বা কলা। আমি লাস্ট ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম দল বা অক্ষর কাকে বলে। যারা দল বা অক্ষরের ক্লাসটি করনি তারা অবশ্যই প্রথমে দল বা অক্ষরের ক্লাসটি করে নাও এবং তারপরে কিন্তু আমাদের এই মাত্রা বা কলার ক্লাসটি করবে। প্রথমত তোমাদের বলে রাখি, দেখবে আমাদের দুটো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত ভিডিওগুলোকে তোমাদের প্রোভাইড করছি, একটা নীলস নিভা এবং আরেকটি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। এই দুটোর মাধ্যমে শিক্ষাগুরু বেঙ্গলিতে তোমরা পেয়ে যাবে বাংলা ওরিয়েন্টেড সমস্ত নোটসপত্র, সেখানে আলোচনা হয় আমাদের। তো স্টুডেন্টস, দল বা অক্ষর কি ছিল, যে আমাদের যে ভাগ, যেমন আমি বলছি একটা শব্দ উদাহরণ তোমাদের, ধরো যে আম রা। এই যে আমরা কথাটা উচ্চারণ করতে গেলে আম একটা ভাগ হয়ে গেল, রা একটা ভাগ হয়ে গেল, তার মানে এখানে দুটো দল রয়েছে, ঠিক আছে? মুক্ত দল এবং রুদ্ধ দল দুটো দলই রয়েছে এখানে, কারণ আমটা হচ্ছে রুদ্ধ দল যার জন্য এটা 2 মাত্রার এবং রাটা হচ্ছে মুক্ত দল যার জন্য এটা 1 মাত্রা। আমি ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে। দেখো বলছে একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকুকে বলা হয় মাত্রা বা কলা। মাত্রা হলো অক্ষর পরিমাপের একক। তাহলে আমি কি বললাম, যে তোমাদের একটা মানে ধ্বনিকে উচ্চারণ করতে গেলে যতটুকু সময়ের প্রয়োজন হচ্ছে তাকে বলবো আমরা মাত্রা। যেমন এই আমরা উচ্চারণ করতে গেলে দেখো আম আর রা, আম উচ্চারণ করতে গেলে যতটুকু লাগলো সময় তাকে আমরা মাত্রা বলবো, আবার রা উচ্চারণ করতে গেলে যতটুকু সময় লাগলো তাকেও আমরা মাত্রা বলবো। এখানে উদাহরণ হিসেবে বলে দিয়েছে, যেমন আমরা শব্দে অক্ষর আছে দুটি, এখানে দল বা অক্ষর দুটো আছে আমরা শব্দটার মধ্যে, একটা আম একটা রা। বলছে এই আম উচ্চারণে বা রা উচ্চারণে যে সময় লেগেছে, আমার যতটুকু সময় দিতে হয়েছে তাই হলো মাত্রা বা কলা। এবার জেনে নেব আমরা মাত্রার শ্রেণী বিভাগ, অর্থাৎ মাত্রা বা কলা কয় প্রকার ও কি কি। দেখো মাত্রা সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। এখানে মাত্রার কি বলছে, 2টি প্রকার, 1 মাত্রা এবং 2 মাত্রা। এখন আমরা জেনে নেব 1 মাত্রা কাকে বলে, 2 মাত্রা কাকে বলে। দেখো একটি প্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে তাকে ধরা হয় 1 মাত্রা। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যেমন আম রা শব্দটিকে ভাঙলে দুটো শব্দ পাওয়া যায় বা দুটো দল পাওয়া যায়, একটা আম যোগ আর একটা বসিন্দ্র রা, আমরা দুটো দল পেলাম বা অক্ষর পেলাম। তাহলে অপ্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে, অর্থাৎ এখানে একটা রুদ্ধ অক্ষর রয়েছে, একটা মুক্ত অক্ষর রয়েছে। দেখো আমটা হচ্ছে রুদ্ধ অক্ষর, যেহেতু আমি বলেছিলাম রুদ্ধ দল আমরা কি করে চিনব, যদি কোনো শব্দের শেষে যদি বা কোনো ধ্বনি উচ্চারণের শেষে যদি ব্যঞ্জন ধ্বনি আসে তাহলে সেটাকে আমরা বলবো রুদ্ধ দল বা রুদ্ধ অক্ষর, যেটা 2 মাত্রার হয়। আবার কখনো কখনো 1 মাত্রারও হয়ে থাকে,
সেটা আমরা যখন ছন্দের বৈশিষ্ট্যগুলো পড়বো তখন বিষয়টা সম্পর্কে আমরা অবগত হতে পারবো। আবার দেখো রা, যেমন রা উচ্চারণ করতে গেলে দেখো লাস্টে স্বরে আ আসে, তাহলে এটা কিন্তু মুক্ত অক্ষর বা মুক্ত দল। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কিন্তু রাটা হলো মুক্ত অক্ষর বা মুক্ত দল। তাহলে এখানে একমাত্রা কাকে বলছে? বলছে একটি প্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে গেলে যে সময় লাগে তাকে ধরা হয় একমাত্রা, অর্থাৎ যার জন্য আমরা এর উপরে এক লিখি। তাহলে যখনই কোনো দল উচ্চারণ করব আমরা এবং সেখানে যখন স্বরবর্ণ আসবে তখন সেটা যে মুক্ত অক্ষর এবং তাকে উচ্চারণ করতে গেলে আমাদের যে সময় লাগবে, এখানে রা উচ্চারণ করতে গেলে আমাদের যতটুকু সময় লাগছে তাকে আমরা বলবো একমাত্রা। অপরদিকে দ্বিমাত্রা কি বা দুমাত্রা কি? বলছে একটি প্রসারিত বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে তাকে ধরা হয় দুমাত্রা। অর্থাৎ এখানে আমি আম শব্দটি উচ্চারণ করতে যতটুকু সময় নিচ্ছি সেটাকে বলা হয় দুমাত্রা। তো আশা করি আজকের এই যে সংক্ষিপ্ত ক্লাসটি, তোমাদের মাত্রা সম্পর্কিত ক্লাসটি বুঝতে কোনো অসুবিধে হলো না। দেখো আজ অবধি আমি 3টে ক্লাস তোমাদের নিয়ে নিলাম। প্রথম ক্লাস ছিল আমার দল বা অক্ষর, দ্বিতীয় ক্লাস ছিল আমাদের লয় এবং তৃতীয় আজকে ক্লাসটি নিলাম সেটা হচ্ছে মাত্রা বা কলা। এরপরে আমি ধাপে ধাপে আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের ক্লাসে যদি অনলাইনে যুক্ত হতে চাও, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে। ধারাবাহিক ক্লাসগুলো করতে হলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।